আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে বানাবো পটল দোরমা। তো পটল দোরমা বানানোর জন্য আমি এই সাইজে পটলগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়ানোর পর এইভাবে কেটে আমি ভিতরের আঁশগুলো বার করে নেব। এখানে আমি পটল দোরমা বানানোর জন্য দুটো মাছের লেজ নিয়েছি। এই মশলাগুলো আমি ভালোভাবে বেটে নেব গ্রেভির জন্য। তো এখানে আমি পুরের জন্য পেঁয়াজ লাল করে নিলাম। পেঁয়াজ লাল করার পর এতে আমি দিয়ে দিলাম ছাড়ানো মাছ। তারপরে পটলের আঁশগুলো একটু আদা রসুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, শাহি গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে আমি পুরটাকে বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর আমি এগুলোকে পটলের মধ্যে এক এক করে দিয়ে সব পটলগুলোকে ভালোভাবে আমি মুখগুলো আটকে দিলাম। এখানে তেল গরম করে আমি পটলগুলো ভেজে নেব। হালকা আছে পটলগুলোকে ভাজতে হবে। ওদিকে যতক্ষণ পটল ভাজা হচ্ছে এখানে আমি একটি মশলা গুলে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ গুঁড়ো, শাহি গরম মশলা ভালোভাবে গুলে নিয়ে এদিকে আমার পটল ভাজা অলরেডি রেডি হয়ে গেছে। আমি এখানে গ্রেভির জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে আমি ইউজ করব। পেঁয়াজ বাটা, তারপর পেঁয়াজ বাটার পর আমি দিয়ে দিলাম আদা রসুন। এইগুলো থেকে হালকা কাঁচা গন্ধ বাড়ায়, সেই গন্ধটা চলে গেলে এতে আমি দিয়ে দেব গোলানো মশলাটা। এতে সুন্দর একটা কালার চলে আসবে। এ থেকে তেল ছেড়ে দিলে আমরা এতে দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। এটা ভালোভাবে কষিয়ে এতে দিয়ে দেব আমি জল কিছুটা। জলটা ফুটে উঠলেই আমি এতে দিয়ে দেব পটল ভাজাগুলো। পটল ভাজাগুলো দিয়ে দেওয়ার পর এটা হালকা আঁচে হবে এবং পটলগুলো আস্তে আস্তে সিদ্ধ। পটল দোরমা অলরেডি রেডি হয়ে গেছে এখানে। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।